الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبار أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما قال الله تعالى في القرآن الكريم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة منان ولا عاق ولا مدمن الخمر قال النبي صلى الله عليه وسلم رغم أنفه رغم أنفه رغم أنفه قيل من يا رسول الله قال من أدرك أبويه أحدهما أو كلاهما ولم يدخل الجنة رواه البخاري চোখ জোড়ানো মন ভুলানো সৃষ্টি তোমার দেখি দেখে দেখে মনের খাতায় তোমার ছবি আঁকি চোখ জোড়ানো মন ভুলানো সৃষ্টি তোমার দেখি দেখে দেখে মনের খাতায় তোমার ছবি আঁকি রব্বুল আলামিন আমি তোমাকে দেখি রব্বুল আলামিন আমি তোমাকে খুঁজি চোখ জোড়ানো মন ভুলানো সৃষ্টি তোমার দেখি দেখে দেখে মনের খাতায় তোমার ছবি আঁকি রব্বুল আলামিন আমি তোমাকে দেখি রব্বুল আলামিন আমি তোমাকে খুঁজি দৃষ্টি সীমা ছাড়িয়ে যে মাঠের পরে মা
পথহারাকে পথ দেখাতে দিলেন নবী হাজরাত গো, দিলেন নবী হাজরাত। দৃষ্টি সীমা ছাড়িয়ে যে মাঠের পরে মাঠ, পথহারাকে পথ দেখাতে দিলেন নবী হাজরাত। তোমার দিদার পাওয়ার আশায় অশ্রু ঝরা আখি, দেখে দেখে মনের খাতায় তোমার ছবি আঁকি। রব্বুল আলামিন আমি তোমাকে দেখি, রব্বুল আলামিন আমি তোমাকে খুঁজি। পাহাড়ের ওই আঁখি পথে ঝরনা যে ঝুমঝুম, ফুলব মোরা তোমার নামের গাই সুরে গুনগুন। পাহাড়ের ওই আঁখি পথে ঝরনা যে ঝুমঝুম, ফুলব মোরা তোমার নামের গাই সুরে গুনগুন। কুহু কুহু ডাকে তোমার ওই বনের পাখি, দেখে দেখে মনের খাতায় তোমার ছবি আঁকি। রব্বুল আলামিন আমি তোমাকে দেখি, রব্বুল আলামিন আমি তোমাকে খুঁজি। রব্বুল আলামিন আমি তোমাকে দেখি, রব্বুল আলামিন আমি তোমাকে খুঁজি। উপস্থিত অত্র সভার সুযোগ্য সভাপতি সাহেব এবং উপস্থিত ওলামা ইকরামগণ, উপস্থিত শ্রোতা মণ্ডলী ও পর্দার আড়ালের এক পার্শ্বে বসে থাকা পর্দা নাসিন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে। যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে আজ মাদ্রাসা আল আকসা ইয়াতিমিয়া ইসলামিয়া এডুকেশন সেন্টারের উন্নতি কল্পে একটি দিনী সভা আয়োজন করার তৌফিক দান করেছেন এবং এই সভাতে আজকে আসতে পেরেছি। তাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করছি এবং আপনারাও আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করুন। আমরা উভয় পক্ষে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আজানটা হয়ে যাবে নাকি? আজানটা হয়ে যাবে।
ব্রাদান ইসলাম, পবিত্র কোরআনুল কারীমের দুই জায়গা থেকে আয়াত পড়েছি এবং হাদিস থেকে দুই জায়গা থেকে হাদিস পড়েছি। ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসকে সামনে রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আমার বিষয়কে ইতি করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। ব্রাদান ইসলাম, আমাকে যে বিষয়ের উপর আলোচনা করার জন্য ইশারা করা হয়েছে তা হচ্ছে পিতা মাতার প্রতি সন্তানের কি কর্তব্য। এটাই হচ্ছে আজকের বিষয়বস্তু এবং আলোচনার মূল মওদু। আমরা সকলেই জানি যে আমরা দুনিয়াতে এসেছি পিতা মাতার মাধ্যম দিয়ে। পৃথিবীতে আমরা যতগুলো মানুষ দুনিয়াতে এসেছি শুধু কেবলমাত্র আদম আলাইহিস সালাম তো আসসালাম, যিনি হচ্ছেন আমাদের আদি পিতা, এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, ইনারা দুজনে বাদ দিয়ে পৃথিবীতে যতগুলো মানুষের আগমন হয়েছে, যতগুলো মানুষ পৃথিবীতে এসেছিলেন, ইনারা এসেছেন এবং আসবেন, সকলের আসার এই দুনিয়ার যে মাধ্যম, যে রাস্তা, সেটা হচ্ছে মায়ের মাধ্যম দিয়ে, অর্থাৎ পিতা মাতার মাধ্যম দিয়ে। তো আজ আমরা দুনিয়ার আলো দেখতে পাচ্ছি, দুনিয়া দেখতে পাচ্ছি। এর জন্য সবথেকে যেটা বড় অবদান সেটা হচ্ছে পিতা মাতার। আর একজন সন্তানকে জন্ম দেওয়া থেকে নিয়ে তার লালন পালন, তার যাবতীয় দায়িত্ব পালন করার ক্ষেত্রে পিতামাতার যে ভূমিকা রয়েছে, পিতামাতার যে অবদান রয়েছে, কোন সন্তানের জন্য এটা সম্ভব নয় যে সেই পিতামাতার যে অবদান, সেই পিতামাতার ঋণ শোধ করতে পারবে, এটা অসম্ভব। অথচ আজ পৃথিবীর বুকে দেখা যায় আমাদের মাঝে অনেকেই আমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করি না, পিতামাতার সাথে আমরা ভালো ব্যবহার করি না, পিতামাতার সাথে আমরা ভালো আচরণ করি না। এমনকি যখন পিতামাতা বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে যায় তখন আমরা তাদের দেখাশোনা এবং তাদের দায়িত্ব আমরা পালন করি না। সুপ্রিয় ভাই বন্ধুগণ, তাই এই পিতামাতার ব্যাপারে একজন সন্তানের জন্য পিতামাতার প্রতি কি করণীয়, একজন সন্তান সন্ততির জন্য পিতামাতার প্রতি তার কি কর্তব্য, কি করতে হবে, এই বিষয় নিয়ে কিছু আলোচনা রাখছি কোরআন এবং হাদিস থেকে। একটু মনোযোগ সহকারে একটু শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 151 আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সালামকে খেতাব করে আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী তুমি মানুষদেরকে বলে দাও, মানুষদেরকে তুমি এলান করে দাও, মানুষদেরকে তুমি জানিয়ে দাও। কি জানাবে? মানুষদের কাছে তুমি পৌঁছে দাও। কি পৌঁছাবে? তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। ও পৃথিবীর মানুষেরা, তোমাদের রব তোমাদের জন্য যেটা হারাম করেছেন তোমরা এসো, আমি তোমাদেরকে সেটা পড়ে আমি তোমাদেরকে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই ওহী অবতীর্ণ করে দিয়ে তিনি হুকুম দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, নবী কুল, তুমি বলো মানুষদেরকে, তাআলাউ, তোমরা এসো, আতলু, আমি তোমাদেরকে পড়ে শোনাবো, মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন, যা হারাম করেছেন। কি নিষিদ্ধ করেছেন? আমাদের রব আমাদেরকে কি নিষেধ করেছেন? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শিখিয়ে দিয়ে তিনি বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। ও পৃথিবীর মানুষেরা, তোমরা এসো, আমি তোমাদেরকে পড়ে পড়ে শোনাই। তোমাদের রব, তোমাদের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যেগুলো নিষিদ্ধ করেছেন, তোমাদের তোমাদের জন্য যেগুলো হারাম করেছেন, সেইগুলো আমি তোমাদেরকে পড়ে পড়ে শোনাবো। তার মধ্যে কি? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা তোমাদের প্রতিপালকের সাথে তোমরা অংশীদার করবে না, তোমরা তোমাদের রবের সাথে শরীক করবে না, শিরক করবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এটা হারাম করেছেন। কোন মানুষ এটা হক রাখে না যে আল্লাহর সাথে সে শরীক করবে, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন। অতএব পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যেন তার রবের সাথে, তার প্রভুর সাথে, তার প্রতিপালকের সাথে অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেন শিরক না করে, এটা নিষিদ্ধ, এটা হারাম। নবী, তুমি এই বিষয় নিয়ে মানুষকে একটু জানিয়ে দাও, তাদেরকে একটু পড়ে শুনিয়ে দাও। আর কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর কি? তোমাদের রব তোমাদের জন্য হুকুম দিয়েছেন, তোমাদের প্রতিপালক তোমাদের জন্য নির্দেশ দিয়েছেন, তোমাদেরকে বিধান দিয়েছেন। কি বিধান দিয়েছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে তোমরা সৎ ব্যবহার করবে, তোমরা তোমাদের পিতামাতার সাথে তোমরা সদাচরণ করবে। আরো অনেক কথা আছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেগুলো নিষিদ্ধ করেছেন। এখানে শুধু দুটো কথা আপনাকে আমি বুঝাতে চাচ্ছি, তা হচ্ছে এই যে জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের উপরে হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, যেইগুলো আমরা করতে পাবো না, তা হচ্ছে এক, আমরা যেন আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার না বানাই, অন্য কাউকে শরীক না করি। এবং দ্বিতীয়টা হচ্ছে যেন আমরা আমাদের পিতামাতার আমরা অবাধ্য না হই, যেন আমরা আমাদের পিতামাতার সাথে আমরা অসদাচরণ না করি, বরং আমরা পিতামাতার সাথে যাতে ভালো ব্যবহার করি, সৎ ব্যবহার করি, সদাচরণ করি। এটাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি নির্দেশ দিচ্ছেন। আর এই নির্দেশ দেওয়ার জন্য
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সালামকে আল্লাহ রাব্বুল আলামিন খাস করে নির্দিষ্ট করে তিনি এই আয়াত অবতীর্ণ করে দিয়ে বললেন, কুল, তুমি বলে দাও। ব্রাদার ইসলাম, এই পিতা মাতা এটা আমাদের জন্য কত বড় নিয়ামত। এই পিতা মাতার প্রতি আমাদের কি করণীয়, এই পিতা মাতার প্রতি আমাদের কি কর্তব্য? শুধু উম্মতে মুহাম্মাদিকে এই বিধান দেওয়া হয়েছে এমনটি নয়, বরং আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে যতগুলো মানুষ দুনিয়াতে এসেছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছেন যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে। যারা ওখানে আছেন একটু এখানে আসেন ভাই, আপনারা একটু আসতে পারবেন না এখানে? যারা দাঁড়িয়ে আছেন ও ভাইরা একটু চলে আসেন, সামনে আসেন একটু সবাই। আপনারা সামনে থাকবেন, কথা বলতে ভালো লাগবে। এই চেয়ারগুলো হটাও। এর প্রমাণ কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে তিনি বলছেন কি, ওয়া ইজা আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ও উম্মতে মুহাম্মাদি, শুধু আমি তোমাদেরকে এই বিধানটা দিয়েছি এমনটা নয়, শুধু আমি তোমাদেরকে এটা নির্দেশ দিয়েছি এমনটা নয় যে তোমরাই শুধু তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করবে এমনটা নয়, বরং ওয়াইদা আখাযনা বানি ইসরাঈলা, আমি বানি ইসরাঈলদের সাথে এটা অঙ্গীকার নিয়েছিলাম। কি অঙ্গীকার নিয়েছিলাম? ও বানি ইসরাঈলেরা, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কাউরি তোমরা ইবাদত বান্দেগি করবে না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তোমরা তোমাদের রবের সাথে তোমরা কাউকে অংশীদার বানাবে না, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আর কি, আমি বানি ইসরাঈলদের সাথে যেই অঙ্গীকার নিয়েছিলাম, যেই ওয়াদাগুলো নিয়েছিলাম তা কি, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ও বানি ইসরাঈলরা শোনো গো, তোমরা তোমাদের পিতা মাতার সাথে তোমরা ভালো আচরণ করবে, তোমরা তোমাদের পিতা মাতার সাথে তোমরা ভালো ব্যবহার করবে। আর কি, ওয়াদিল কুরবা, যেইগুলো তোমাদের নিকট আত্মীয় আছে তোমরা তোমাদের নিকট আত্মীয়দের সাথে তোমরা সৎ ব্যবহার করবে। ওয়াল ইয়াতামা, এবং যেইগুলো ইয়াতিম থাকবে তোমার গ্রামে হোক কিংবা অন্য কোথাও কারো হোক, যদি শুনতে পাও এই ছেলেটা হচ্ছে ইয়াতিম, এই ছেলেটার বাবা নেই, এই ছেলেটার মা নেই, এই ছেলেটা অসহায়, তাহলে এই ইয়াতিমদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে, ইয়াতিমদের সাথে তোমরা ভালো আচরণ করবে। আর কি, ওয়াল মাসাকিন, যারা সমাজে মিসকিন শ্রেণীর মানুষ, যারা অভাবী, যারা মিসকিন, তাদের সাথেও তোমরা সৎ ব্যবহার করবে। শুধু তাই নয়, ওয়া কুলু লিন-নাসি হুসনা, এবং সকল মানুষের সাথে যখন তোমরা কথা বলবে তখন তোমরা উত্তম কথা বলবে। শুকরিয়া ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরাঈলদেরকে এই হুকুম দিয়েছিলেন, এই নির্দেশ দিয়েছিলেন, যে নির্দেশ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। এই আয়াত
অবতীর্ণ করে দিয়ে আমাদের নবীর ওপরে আয়াত অবতীর্ণ করে দিয়ে যেমন উম্মতে মুহাম্মাদের জন্য এই বিধান দিলেন, শুধু উম্মতে মুহাম্মাদের জন্য এই বিধান ছিল না, বরং এই নির্দেশ, এই হুকুম, এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকেও এই নির্দেশ দিয়েছিলেন। এই ছাড়া পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 36, সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি একই কথা বলছেন, কি ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সারা পৃথিবীর মানুষদেরকে তিনি বলছেন, ও পৃথিবীর মানুষেরা, ওয়াবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর তোমরা ইবাদত বান্দেগি করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে তোমরা অন্য কাউকে তোমরা শরীক করবে না, তার সঙ্গে তোমরা অন্য কাউকে অংশীদার বানাবে না। আর কি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে তোমরা সৎ ব্যবহার করবে, তোমরা তোমাদের মা বাবার সাথে তোমরা ভালো আচরণ করবে। শুধু তোমরা তোমাদের মা বাবার সাথে নয়, বরং ওয়াবিদিল কুরবা, যেইগুলো তোমাদের নিকট আত্মীয় তাদের সাথেও তোমরা সৎ ব্যবহার করবে, সদাচরণ করবে। আর কি ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, যারা ইয়াতিম, ইয়াতিমদের সাথেও তোমরা সৎ ব্যবহার করবে। যারা মিসকিন, মিসকিনদের সাথেও তোমরা সৎ ব্যবহার করবে। ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারি জিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি, যেইগুলো তোমার নিকট প্রতিবেশী তাদের সাথেও তোমরা সৎ ব্যবহার করবে, এবং যেইগুলো তোমাদের দূরের প্রতিবেশী তাদের সাথেও সৎ ব্যবহার করবে। যেইগুলো তোমাদের বন্ধু, যেইগুলো তোমাদের সাথী, যাদের সাথে তোমরা চলাফেরা করো, যাদের সাথে তোমরা লেনদেন করো, যাদের সাথে তোমরা উঠা বসা করো, এদের সাথেও তোমরা সৎ ব্যবহার করবে। ওয়াবনিস সাবিল, এবং যারা মুসাফির, মুসাফিরদের সাথেও তোমরা সৎ ব্যবহার করবে। ওয়া আইমা মালাকাত আইমানুকুম, এবং যেগুলো তোমাদের দাস দাসী, যেগুলো তোমাদের কর্মচারী, তাদের সাথেও তোমরা সৎ ব্যবহার করবে। ওরে আমার মায়েরা, ও আমার বোনেরা, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে পৃথিবীর যতগুলো মানুষ আছে তিনি সকল প্রকার মানুষের সাথে তিনি সৎ ব্যবহারের কথা বললেন। কেমন সৎ ব্যবহারের কথা বললেন? পৃথিবীতে যতগুলো আত্মীয় আছে, যতগুলো সম্পর্কের মানুষ আছে, সকল সম্পর্কের মানুষের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে নিয়ে আসলেন সেটা হচ্ছে কি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আগে তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। কেন? আমরা দুনিয়াতে এসেছি পিতামাতার মাধ্যম দিয়ে, এর জন্য পৃথিবীতে যতগুলো মানুষের সম্পর্ক আছে, ভাইয়ের সম্পর্ক, তারপরে চাচার সম্পর্ক, মামার সম্পর্ক, আরো আত্মীয় প্রতিবেশীর সম্পর্ক, যতগুলো সম্পর্ক আছে যাদের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, সবার থেকে সর্বপ্রথম যেই হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দিলেন সেটা হচ্ছে আগে পিতামাতার সাথে সদ্ব্যবহার। কারণ আমরা দুনিয়াতে এসেছি পিতামাতার মাধ্যম দিয়ে, আপনি এসেছেন পিতামাতার মাধ্যম দিয়ে, আর আমিও এসেছি পিতামাতার মাধ্যম দিয়ে। শুকরিয়া ভাই বন্ধুগণ, তিনখানা আয়াত থেকে শুধু আপনাকে একটা কথাই বোঝাতে চাইলাম, তা হচ্ছে যে একজন সন্তানের জন্য পিতামাতার প্রতি যেটা করণীয়, পিতামাতার প্রতি যেটা কর্তব্য, সেটা হচ্ছে সন্তান সন্ততিকে পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে। আপনি বলবেন মুনি সাহেব, পিতামাতার সাথে সৎ ব্যবহার কেন করব, পিতামাতার সাথে সদাচরণ কেন করব? শোনেন, এর কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি তুলে ধরেছেন সূরা লুকমানে। কি বলছেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু
ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষদেরকে এটা ওসিয়ত করেছি, আমি মানুষদেরকে এটা হুকুম দিয়েছি, আমি মানুষদেরকে এটা নির্দেশ দিয়েছি, মানুষেরা যেন তাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, তাদের পিতামাতার সাথে সৎ আচরণ করে। কেন 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 আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার সাথে সৎ ব্যবহারের নির্দেশ দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ও পৃথিবীর মানুষেরা রে, আমি তোমাদেরকে কেন তোমাদের পিতা মাতার সাথে সদাচরণের নির্দেশ দিলাম শোনা। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়া ফিসালুহু ফি আমাইন, তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে কষ্টের পর কষ্ট করে। ও আমার ভাইয়েরা, ও আমার যুবক ভাইয়েরা, যাদের বিয়ে হয়ে গেছে 1 বছর 2 বছর হলো, আপনাদের স্ত্রীর পেটে এখন বাচ্চা এসেছে, এখন আপনি অনুভব করতে পারছেন আপনার স্ত্রীর পেটে বাচ্চা এসেছে, যার জন্য এই বাচ্চা আসার পর থেকে নিয়ে আপনার স্ত্রী কোনো খাবার রুচি করে খেতে পারে না, যেন সদা সর্বদা বমি বমি ভাব হয়, কোনো জিনিস যেন খাওয়া যেন রুচি মনে হচ্ছে না। এই করে 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 যখন 4 মাস হয়ে যায়, 3 মাস হয়ে যায়, পেটটা যেন ভারী হয়ে যায়। শুধু তাই নয়, যখন 5 মাস 6 মাস হয়ে যায়, পেটটা আরো ভারী হয়ে যায়, আর 4 মাস হতে গেলে রুহ ফুকা হয়ে যায়, আর যখন জিন্দা হয়ে যায় রুহ ফুকা হয়ে যায়। আপনার স্ত্রীর পেটে যে সন্তানটা আছে, যেটা আপনি যে সন্তানটাকে জন্ম দিয়েছেন, আপনার এই সন্তান পেটে আছে আপনার স্ত্রীর পেটে। এর জন্য আপনি আপনার স্ত্রীর দিকে একবার খেয়াল করুন। আপনার স্ত্রী হয়তো ঘুমিয়ে আছে, আরামের ঘুমে ঘুমিয়ে আছে, হঠাৎ করে আপনার সন্তান হয়তো হাত ঝাড়া দিয়েছে, আপনার স্ত্রী ব্যথা অনুভব করে সে আহ করে উঠেছে, আবার কোন সময় সে নিজের পাটাকে ঝেড়েছে, এই সময় আপনার স্ত্রী কান্না করতে শুরু করে। কোন সময় আপনার স্ত্রী খেতে বসবে, এই টাইমে হয়তো ব্যথা উঠে গেল, শুতে বস ঘুমাতে যাবে, আরো কাজ করতে যাবে, এই সন্তান পেটে আছে বলে কোনো কাজ করতে পারে না। ও আমার যুবক ভাইয়েরা, যারা আজকে পিতামাতার সাথে অসদাচরণ করো, যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো, তুমি একবার তোমার স্ত্রীর দিকে তুমি তাকাও। তুমি যেমন তোমার স্ত্রীর দুঃখ বুঝতে পারছো, তুমি যেমন তোমার স্ত্রীর কষ্ট বুঝতে পারছো, ঠিক ওই রকমই তুমি যখন তোমার মায়ের গর্ভে যখন ছিলে, তখন তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে তোমাকে বয়ে বেরিয়েছে। এর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়া ফিসালুহু ফি আমাইন। আমি মানুষদেরকে এটা ওসিয়ত করলাম, আমি মানুষদেরকে এটা নির্দেশ দিলাম, ও পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে তোমরা সৎ ব্যবহার করো। কেন করবে, কেন করবে শুনে রেখো। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, তোমার মা যখন তোমাকে গর্ভে ধারণ করেছিল, কষ্টের পর কষ্ট করে তোমাকে বয়ে বেরিয়েছিল। যখন তোমার বয়সটা মায়ের পেটে 4 মাস হয়ে গিয়েছিল, যখন তোমার বয়সটা তোমার মায়ের পেটে যখন 6 মাস হয়ে গেছিল, তোমার বয়স যখন তোমার মায়ের পেটে 8 মাস হয়ে গিয়েছিল, তোমার মা চলতে পারছিল না, তোমার মা না বসে আরাম পাবে সেটাও পাচ্ছিল না। তোমার মা যদি মনে করতো যে আমি একটু ঘুমাবো আরাম পাবো, তবু আরাম পাচ্ছিল না। খেতে যে আরাম নেই, বসতে যে আরাম নেই, উঠতে গিয়ে আরাম নেই, ঘুমাতে গিয়ে আরাম নেই, এমনকি কোনো ক্ষেত্রে আরাম নেই, কষ্ট করেছে। এই যদি তোমার মা মনে করতো যে আমার এতগুলো কষ্ট করার কি প্রয়োজন আছে, আমি বাচ্চা নেব না, আমি
আমি আমার বাচ্চাটাকে নষ্ট করে দেব। ও আমার যুবক ভাই, যদি তোমাকে সেই সময় তোমার মা যদি এইগুলো কষ্ট না করত, তোমার মা যদি এইগুলোকে বরদাস্ত না করতে পারত, আর এইগুলো বরদাস্ত না করে যদি তোমাকে যদি সেই সময় নষ্ট করে দিত, তাহলে তুমি দুনিয়ার মুখ দেখতে পেতে না, তুমি দুনিয়াতে আসতে পেতে না। এর জন্য তোমার কষ্টকে কষ্ট মনে করেনি, তোমার মা ঘুমায়নি, তোমার মা তার ঘুমকে হারাম করেছে, তোমার মা তার চলাকে ফিরাকে তার উঠাকে বসাকে আরাম আয়েশকে হারাম করে দিয়েছে। কেন কেন না, তো কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হামালাতুহু উম্মু ওয়াহানান আলা ওয়াহানি, আর মা তোমাকে কষ্টের পর কষ্ট করে তোমাকে বয়ে বেরিয়েছে। শুধু তাই নয়, ও আমার যুবক ভাইয়েরা, যেই দিন তুমি দুনিয়াতে এসেছিলে, যেদিন তোমার মা তোমাকে প্রসব করেছিল, আজ তুমি দেখতে পাও তোমার স্ত্রী যখন প্রসব ব্যথা উঠে যায়, তখন তুমি অনুভব করতে পারো যে আমার স্ত্রীর আজকে কতটা প্রসব ব্যথা উঠে গেছে। ভাইয়েরা আমার, অনেক মহিলা এই সন্তান জন্ম দিতে গিয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নেয়, অনেক মহিলাকে সিজার হয়ে যেতে হয়। ভাইয়েরা আমার, অথচ আপনার মা মনে করেছিল যে আমি সন্তানও আমার হবে, মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচব না। যেই দিন তোমার বাপের বাড়ি থেকে তোমার মা যেদিন বিদায় দিয়েছিল, তোমার চাচিদের সঙ্গে এই কথা বলেছিল যে বোন আমার, আমাকে তুমি মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সঙ্গে চললাম ফিরলাম উঠলাম, হতে পারে আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচবো কিনা। আমি অনেক দেখতে পাচ্ছি আমার গ্রামে অমুক মহিলা সন্তান প্রসব হতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি ওর 1 মাস পরে আমার সন্তান হবে, আর 2 মাস পরে আমার সন্তান হবে, হতে পারে আমিও দুনিয়া থেকে মনে হয় বিদায় নিয়ে নেব, আমার কোনো গ্যারান্টি নেই। এর জন্য শ্বশুরের কাছে ক্ষমা চেয়ে নেই, স্বামীর কাছে ক্ষমা চেয়ে নেই, পাড়া প্রতিবেশীর কাছে ক্ষমা চেয়ে নিয়ে বিদায় হয়ে যায়। ওরে আমার ভাইয়েরা, তার মানে তোমার মা তোমার জন্য রিস্ক নিয়েছিল যে আমি মরবো তবুও স্বীকার, কিন্তু আমি আমার সন্তানকে আমি নষ্ট করতে পারবো না, আমার সন্তান দুনিয়াতে আসুক, আমার সন্তান দুনিয়ার মুখ দেখো। শুধু তাই নয়, যখন তুমি প্রসব হয়েছিলে, যখন তুমি দুনিয়াতে এসেছিলে, ভাইয়েরা আমার, ওই সকল মহিলারা জানে যে মরণ কাকে বলে, মরণের স্বাদ কি ওরাই দুনিয়াতে অনুভব করতে পারে, যারা যাদের সন্তান ভূমিষ্ঠ হয়েছে এরাই। ভাইয়েরা আমার, এই সন্তান ভূমিষ্ঠ হওয়াটা কত জটিল এবং কত কঠিন শুধুমাত্র ওই মায়েরাই বুঝতে পারে যারা তাদের সন্তানকে জন্ম দিয়েছে। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি তোমাদেরকে কেন বললাম তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো গো। শুনে রাখো, ওয়া ফিসালুহু ফি আমাইন, যখন তুমি দুনিয়াতে এসেছিলে, দুনিয়াতে আসার পর তোমার মা তোমার পেশাব সাফ করেছিল, তোমার মা তোমার পায়খানা পরিষ্কার করেছিল, তোমার মা তোমাকে সব সময় কোলে করে নিয়েছিল। পুষ মাসে ঠান্ডার সময় তুমি বিছানায় বারবার পেশাব করে দিতে, তোমার মা বারবার সেই নিজের বিছানাকে পরিবর্তন করতেছিল। কেন? যে আমার সন্তানের বয়স আজকে 1 মাস, আমার সন্তানের বয়স আজকে 2 মাস, আমার সন্তানের বয়স আজকে 6 মাস। যদি আমার সন্তান যদি এই পুষ মাসে ঠান্ডাতে যদি ভিজা বিছানায় শুয়ে থাকে, যদি পেশাবের বিছানায় শুয়ে থাকে, তাহলে আমার সন্তানকে ঠান্ডা লেগে যাবে, আমার সন্তানকে অসুখ হয়ে যাবে, আমার সন্তান হয়তো মরে যাবে। এর জন্য আপনার মা আরামের ঘুমকে হারাম করে দিয়ে বারবার বিছানা চেঞ্জ করতেছিল। একখানা বিছানা চেঞ্জ করে এই করে যখন আর বিছানা নেই, আর যখন ক্যাথা নেই, তখন করেছিল কি যে সেই ভিজা জায়গায় মা ঘুমিয়েছিল এবং তোমাকে বুকে করে নিয়ে ঘুমিয়েছিল। শুধু তাই নয়, এবং 2 বছর যাবত ধরে তোমাকে দুধ পান করিয়েছিল। এর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো কথা বলার পরে
তিনি শেষে বলছেন, ও পৃথিবীর মানুষেরা, আনিশকুরুলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো, তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো। আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটে রেখেছিলাম জীবিত অবস্থায়, যেখানে কোনো আলো ছিল না, যেখানে কোনো বাতাস ছিল না, আমি সেখানে তোমার রিজিকের ব্যবস্থা পৌঁছে দিয়েছি। আমি আল্লাহ তোমাকে হেফাজতে তোমার মায়ের গর্ভে রেখেছিলাম, আমি তোমাকে দুনিয়ার মুখ দেখালাম। ও পৃথিবীর মানুষেরা রে, যারা আজকে মায়ের সন্তান, আনিশকুরুলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো, তোমরা আমার নিয়ামতগুলোকে ভাবো, তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো। আর কি করো? এবং তোমরা তোমাদের পিতা মাতার শুকরিয়া আদায় করো। ওয়া ইলাইয়াল মাসির, শুনে রেখো, যদি তোমরা আমার কৃতজ্ঞতা আদায় না করো, তোমরা যদি তোমার পিতা মাতার কৃতজ্ঞতা আদায় না করো, তোমার পিতা মাতার অবদানকে বলে যদি ভুলে যাও, তাহলে শুনে রেখো, ওয়া ইলাইয়াল মাসির, আজ হোক, কাল হোক, পরশু হোক, 2 বছর পর হোক, 10 বছর পর হোক, তোমাকে একদিন না একদিন আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে, আর সেই দিন আমি তোমাকে দেখে নেব। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিলেন, ওয়া ইলাইয়াল মাসির, তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। ভাইজান, এর মানে কি? যে আমাকে আপনাকে আল্লাহর কাছে ফিরে যাওয়া ছাড়া আর কোনো দ্বিতীয় উপায় নেই। ফলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মানতে হবে। আমার এবং আপনার জন্য যেটা করণীয়, প্রত্যেক সন্তানের করণীয়, তাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা। শুকরিয়া ভাই বন্ধুগণ, এই জন্য পিতা মাতার সাথে কোনো সময় রাগান্বিত হওয়া যাবে না, পিতা মাতার সাথে কোনো সময় খারাপ আচরণ করা যাবে না, পিতা মাতার সাথে কোনো সময় দুর্ব্যবহার করা যাবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 23 রাব্বুল আলামিন তিনি বলছেন কি, ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। ও পৃথিবীর মানুষেরা, তোমাদের রব তোমাদের জন্য সিদ্ধান্ত দিয়েছেন, তোমাদের জন্য ফয়সালা করে দিয়েছেন, তোমরা তোমাদের রবের ইবাদত বান্দেগি করবে এবং তার সাথে তোমরা অন্য কাউকে শরীক করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তবে শুনে রেখো, বিশেষ করে যখন তোমাদের পিতামাতা যখন বৃদ্ধা হয়ে যাবে, যখন বয়সপ্রাপ্ত হয়ে যাবে, তাদের দুজনকে পাও কিংবা তাদের দুজনের কোনো একজনকে পাও, ফালা তাকুল লাহুমা, তাদের কর্মতে, তাদের ব্যবহারে, তাদের আচরণে তুমি এমন কোনোদিন শব্দ পর্যন্ত বলতে যাবে না। তুমি তোমার মায়ের কোনো নির্দেশের কারণে তোমার বাবা হয়তো কোনো একটা কাজে হুকুম দিয়েছে, যার জন্য তুমি সেই সময় শব্দ বলবে, এমনটা তুমি বলতে যেও না। কিংবা করো কি, যে এমন কথা তুমি তোমার মাকে বলতে যেও না, এমন কথা তুমি তোমার বাবাকে বলতে যেও না যে তোমার বাবা তোমার জন্য শব্দ বলে উঠবে। বরং শুনে রেখো, ফালা তানহারহুমা, তুমি কখনোই তোমাদের পিতা মাতার সাথে তোমরা ঝিরিক মেরে কথা বলবে না, রাগান্বিত অবস্থায় কথা বলবে না, বরং তোমরা কুলু কাওলান কারীমা, যখন কথা বলবে শিষ্টাচার বজায় রেখে তোমরা কথা বলবে, আদবের সঙ্গে তোমরা কথা বলবে। বন্ধুগণ, যদি পিতা মাতার সাথে যদি রেগে কথা বলেন, পিতা মাতার সঙ্গে যদি ঝিরক মেরে কথা বলেন, পিতা মাতাকে যদি রাগান্বিত অবস্থায় কথা বলেন, কিংবা পিতা মাতা যদি আপনার ব্যবহারে, আপনার আচরণে যদি শব্দ বলে উঠে, তাহলে মনে রাখবেন আপনার জন্য কত বড় বিপদ হতে পারে। শোনেন, যদি আপনার পিতা মাতা যদি আপনার জন্য বদদুয়া দিয়ে দেয়, তাহলে সেই বদদুয়া লেগে যাবে। কেমন? শোনেন, হাদিসটি হচ্ছে সুনানে আবু দাউদের হাদিস। বিশ্ব নবী তিনি বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না,
মহানবী বলেন, ও পৃথিবীর মানুষরা শোনো গো, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। তিন প্রকার দোয়া আছে, যেই দোয়াগুলো কখনো ফেরত হয় না, যেই দোয়াগুলো ফেরত হয়ে যায় না, এই দোয়াগুলো কবুল হওয়ার জন্য কোনো সন্দেহের অবকাশ নেই। সেই দোয়াগুলো কি কি? দাওয়াতুল ওয়ালিদাইনে, পিতামাতা যদি সন্তানের পক্ষে দোয়া দিয়ে দেয় এটা কবুল হয়ে যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। কিংবা পিতামাতা যদি সন্তানের বিপক্ষে বদদোয়া দিয়ে দেয় এটা কবুল হয়ে যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। দ্বিতীয় নম্বরে কি? দাওয়াতুল মাজলুম, যদি কোনো মাজলুম ব্যক্তি যদি কোনো জালেমের উপরে যদি বদদোয়া দিয়ে দেয় তাহলে এই বদদোয়া লেগে যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। ওয়া দাওয়াতুল মুসাফির, কোনো মুসাফির ব্যক্তি যদি কোনো ব্যক্তির উপরে যদি বদদোয়া দিয়ে দেয় আপনার আচরণের কারণে, আপনার ব্যবহারের কারণে, এর জন্য এই সূরা নিসার 36 নম্বর আয়াতে বলা হয়েছিল, তোমরা মুসাফিরদের সঙ্গে তোমরা সব ব্যবহার করবে, তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে। কারণ মুসাফিররা যদি তোমাদের আচরণে, তোমাদের ব্যবহারে যদি দুঃখ পেয়ে যায়, তোমাদের ব্যবহারে যদি তারা অসন্তুষ্ট হয়ে যায়, তারা যদি বদদোয়া দিয়ে দেয় তাহলে তাদের বদদোয়া লেগে যাবে। এর জন্য বিশ্ব নবী বললেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা সাবধান থাকবে, তোমরা সতর্ক থাকবে, এই তিন প্রকার লোকের তোমরা বদদোয়া নিতে যেও না। এই তিন প্রকার লোকের বদদোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। কেমন করে? একটি হাদিস বলছি আপনাকে, ঘটনা অনেক লম্বা, তবুও খুব সংক্ষেপে বলছি। হাদিসটি হচ্ছে সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারীতে হাদিসটি অনেকবার এসেছে, তার মধ্যে আমি খুব ছোট করে বলছি, শোনেন। একজন আল্লাহর আবেদ বান্দা ছিল, যার নাম ছিল জুরাইজ। সেই একজন আল্লাহর আবেদ বান্দা, সেই একখানা ঘর তৈরি করে সেখানে আল্লাহর ইবাদত বান্দেগি করত, সেখানে তাসবিহ তাহলিল করত, সেখানে জিকির আজকার করত, সেখানে আল্লাহ বিল্লাহ করত। হঠাৎ করে একদা তার মা তার সন্তানের কাছে আসলো। কেন? সন্তানকে হয় কিছু বলবে, সন্তানের কাছে হয়তো কিছু কথা সে প্রকাশ করবে বা কিছু প্রয়োজন আছে, এর জন্য সেই জুরাইজের কাছে তার মা আসলো। আর ওই সময় জুরাইজ নামাজের অবস্থায় ছিলেন। জুরাইজ আবেদ, আল্লাহর আবেদ বান্দা, তিনি ইবাদতে সব সময় রত থাকতেন, তিনি নামাজে ব্যতিব্যস্ত আছেন, নামাজে দাঁড়িয়ে আছেন। আর এই সময় জুরাইজের মা এসে ডাক দিচ্ছে জুরাইজকে, ইয়া জুরাইজ। জুরাইজ নামাজের অবস্থায় আছেন, আর জুরাইজ তিনি মনে মনে বলছেন, আল্লাহুম্মা উম্মি ওয়াস সালাতি, পরওয়ারদিগারে আলম, একদিকে আমার মা, একদিকে আমার নামাজ, আমি আমার মায়ের ডাকে সাড়া দেব না আমি আমার নামাজের দিকে আমি ব্যস্ত থাকব। জুরাইজ মনে মনে ভাবলেন নামাজটা হচ্ছে আল্লাহর, এর জন্য নামাজ ছাড়া যাবে না। তিনি ভাবলেন মনে হয় যে আমি নামাজ সালাম ফিরার পরে আমি মায়ের ডাকে আমি সাড়া দিয়ে দেব, মায়ের সাথে আমি কথা বলে নেব। এর জন্য জুরাইজ নামাজ ছাড়লেন না, তিনি নামাজে দাঁড়িয়ে আছেন। এই অবস্থায় তার মা ডাক দিল, বারবার ডাক দেওয়ার পরে সন্তানের যখন কোনো সাড়া আসলো না, তার মা ক্ষিপ্ত হয়ে রেগে গিয়ে সেখান থেকে চলে গেল। আবার দ্বিতীয় দিন জুরাইজের মা জুরাইজের কাছে আসলো, আসার পরে আবার তিনি ডাক দিচ্ছেন, ইয়া জুরাইজ, হে জুরাইজ। তার সন্তানের নাম ধরে তিনি ডাক দিচ্ছেন। আর জুরাইজ তিনি পূর্বেকার নেই, আজকের দিনেও তিনি নামাজে ব্যস্ত আছেন। তিনি আবার একই কথাই মনে মনে বলছেন, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ গো, একদিকে আমার মা আর একদিকে আমার নামাজ, আমি আমার নামাজে রত থাকবো না আমি আমার মায়ের ডাকে আমি সাড়া দেব। এর জন্য জুরাইজ কোনো উত্তর দিলেন না। আর এইভাবে জুরাইজের মা বারবার ডাক দেওয়ার কারণে যখন সন্তানের কোনো সাড়া আসলো না, সেই সময় জুরাইজের মা আবার বাড়ি চলে গেল। আবার তৃতীয় দিন আসলো, আসার পরে আবার ডাক দিল, ইয়া জুরাইজ। জুরাইজ আবার নামাজে আছেন, তিনি আবার ওই কথাই বলছেন, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ গো, একদিকে আমার মা আর একদিকে আমার নামাজ, আমি নামাজে ব্যস্ত থাকবো না আমি আমার মায়ের ডাকে সাড়া দেব। জুরাইজ ভেবেছিলেন যে মনে হয় এই নামাজের থেকে আমার মায়ের মূল্য বেশি, যার জন্য জুরাইজ মায়ের ডাকে সাড়া দেননি। এর জন্য জুরাইজ করলেন কি,
জুরাই 3 দিনের দিন যখন তার মা একদিন দুদিন 3 দিন যখন চলে গেল ফেরত হয়ে, তখন জুরাইজের মা জুরাইজের জন্য বদদুয়া দিয়ে চলে গেল। কি বদদুয়া দিয়ে গেল? হে পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো, আমার সন্তান জুরাইজকে, যাকে আমি গর্ভে ধারণ করেছিলাম, যাকে আমি কষ্ট করে প্রসব করেছিলাম, যাকে আমি 2 বছর যাবত দুধ পান করিয়েছিলাম, যাকে আমি লালন পালন করে আমি বড় করেছি, আজ আমার সন্তানের কাছে আমি 1 দিন 2 দিন 3 দিন ধরে আসলাম, কিন্তু আমার সন্তান আমার ডাকে কোনো সাড়া দিল না। আল্লাহ, তুমি আমার সন্তানের মৃত্যু ততক্ষণ পর্যন্ত দেবে না যতক্ষণ পর্যন্ত আমার সন্তান কোনো বেশ্যা মহিলার মুখ না দেখবে। তার মা সেই বদদুয়া দিয়ে ফেললো। যুবক ভাইরা ভালো করে ইতিহাসে শুনবেন, তার মা বদদুয়া দিয়ে দিল। কেন? আমি আমার সন্তানকে 3 দিন ধরে ডাকলাম, আমার সন্তান আমার ডাকে সাড়া দিল না। জুরাইজ ভেবেছেন যে না, নামাজ ছাড়া যাবে না, যার জন্য তিনি নামাজেই ব্যস্ত ছিলেন। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি সেই বুখারী জিলদ আওয়ালে সৌদিকে তিনি নিয়ে এসেছেন যে নফল নামাজ যদি কেউ পড়ে আর এদিকে যদি মা ডাক দেয়, তাহলে নামাজ ছেড়ে মায়ের ডাকে সাড়া দিতে হবে। নফল নামাজের চেয়ে মায়ের ডাকের গুরুত্ব বেশি। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি মসলা ইস্তেমবাদ করতে গিয়ে তিনি জুরাইজের ঘটনাটা সংক্ষেপে নিয়ে এসেছেন, এবং জুরাইজের ঘটনা সেই বুখারীতে অনেকবার এসেছে। শুকরিয়া ভাই বন্ধুগণ। তো জুরাইজের ব্যাপারে জুরাইজের মা বদদুয়া দিয়েছিল, ঠিক মায়ের বদদুয়া লেগে গেল। দেখবেন সমাজে যদি কোনো মানুষ যদি ভালো খায়, ভালো পড়ে, ভালো চলে, তাহলে মানুষের হিংসা বেড়ে যায়। জুরাইজের প্রতি মানুষের হিংসা, মানুষের তার উপরে ক্ষোভ, মানুষের তার উপরে একটা তার কিভাবে তার মান সম্মান নষ্ট করা যায়। জুরাইজ সব সময় আল্লাহর জিকির আজকার করে, জুরাইজ সব সময় আল্লাহর ইবাদত বান্দেগি করে। এর জন্য কি করে জুরাইজের মান সম্মানকে হারানো যাবে, এর জন্য করলো কি, একজন বেশ্যা মহিলা তার ইজ্জতকে নষ্ট করার জন্য, তার সম্মানকে শেষ করার জন্য একদিন আসার পরে জুরাইজকে বলছে, জুরাইজ, আমার দেহখানা তোমার জন্য আমি হালাল করে দিলাম, তুমি আমার সাথে, তুমি আমার সঙ্গে মিলামিশা করতে পারো, তুমি আমার সঙ্গে তুমি কাজ করতে পারো, তুমি আমার দেহটাকে তুমি ভোগ করতে পারো, আমি তোমার কাছে কোনো বিনিময় নেব না, আমি তোমার কাছে কোনো কিছু নেব না। জুরাইজ আল্লাহর আবেদ বান্দা, জুরাইজ সেই বেশ্যা মহিলার কথাই কোনো সাড়া দিলেন না, কোনো সাড়া দিলেন না। কিন্তু জুরাইজের কথায় জুরাইজ যখন তার আকর্ষণে এবং তার লোভ দেখালো, সেই সেজে গুজে জুরাইজের সামনে নিজের দেহটাকে সেই প্রকাশ করলো এবং সে বলল যে তুমি আমার সঙ্গে মিলামিশা করো, তুমি আমার সঙ্গে একটু আমার দেহটাকে ভোগ করে নাও, এখন তুমি তোমার জন্য আমি ফ্রি করে দেব। জুরাইজ আবেদ বান্দা কি সেই বেশ্যা মহিলা মাঠে গিয়ে একজন রাখালের সঙ্গে, আমার সময় শেষ হতে চলেছে, আমি তাড়াতাড়ি বলছি, ভালো করে ধ্যান দেন। তো জুরাইজ যখন তার কথায় সাড়া দিল না, তখন সে বেশ্যা মহিলা মাঠে গিয়ে একজন রাখালের সঙ্গে জেনা করে এলো। আর জেনা করে নেওয়ার পরে সে তার যখন বাচ্চা প্রসব হলো, বাচ্চা প্রসব হয়ে যাওয়ার পরে তখন লোকেদেরকে বলে বেড়ায়, ওই যে তোমরা নাম করো না যে জুরাইজ খুব আল্লাহর আবেদ বান্দা, জুরাইজ খুব নামাজি, জুরাইজ খুব ইমানদার, এটা হচ্ছে ওই জুরাইজের জন্ম সন্তান। মানুষ আশ্চর্য হয়ে গেল, যেই লোকটাকে আমরা এত ভালো মনে করতাম, যে লোকটাকে আমরা এত ভালোবাসতাম, সেই লোকটার দ্বারা দিয়ে এত বড় কাজ হতে পারে। ভাইজান, তো আমি বিস্তারিত ব্যাখ্যা করছি না, শর্টে শুধু হাদিসটা শেষ করছি। সেই সময় মানুষেরা রেগে গিয়ে, মানুষেরা খেপে গিয়ে করলো কি, জুরাইজের ইবাদতগাহকে ভেঙে দিল এবং জুরাইজকে সবাই পিটতে শুরু করলো। জুরাইজ বলছেন, ও মানুষেরা, তোমরা আমাকে কেন মারছো গো? আমি কি এমন অন্যায় করেছি? আমি কি এমন ভুল করেছি? আমার দ্বারা দিয়ে কি এমন ক্ষতি হয়ে গেছে? আগে আমার মুখের রায়টা নাও, আমি কি দোষ করেছি আগে আমাকে বলতে দাও। লোকেরা বলছে, এখন তুমি সাধু সেজে গেছো, এখন তুমি পরেশগার সেজে গেছো, তোমার দ্বারা দিয়ে তুমি এত বড় অঘটন ঘটিয়ে দিয়েছো, তোমার জন্য এখন আর কোনো সিদ্ধান্ত নেই। জুরাইজ বললেন, শোনো, আমি যদি সত্যি সত্যি যদি এমন কাজ করে থাকি, তাহলে এর প্রমাণ হওয়া চাই। এর জন্য জুরাইজ বললেন কি, যে তোমরা যেটা আমার জন্য বলছো, অপবাদ দিচ্ছ, যে সন্তানটা আমার জন্মা, ওই সন্তানটাকে আমার কাছে নিয়ে এসো। সেই সময় জুরাইজের কাছে নিয়ে আসা হলো। জুরাইজ 2 রাকাত নামাজ পড়লেন, আর নামাজ পড়ার পরে তিনি করলেন কি, তিনি সেই বাচ্চার পেট
ব্যাটে হুঁড়ো মেরে বলছেন, এই বাচ্চা বলো তোমার বাবাকে। সেই মাসুম বাচ্চা দুধ খাচ্ছে মায়ের কোলে, মায়ের কোল থেকে আল্লাহর নির্দেশে কথা বলে দিল যে আমার বাবা হচ্ছে উম্মুক জাগার উম্মুক রাখাল, আমার মা উম্মুক রাখালের সঙ্গে উম্মুক রাখাল গরু চড়াচ্ছিল, ছাগল চড়াচ্ছিল, আমার মা তার সঙ্গে গিয়ে জেনা করেছিল, আমার বাবা হচ্ছে উম্মুক রাখাল। প্রকাশ হয়ে গেল। যাক, তারপরে কি ঘটলো সেটা আমি বলছি না, শুধু আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি তা হচ্ছে এই যে এই ঘটনাটা ঘটে গেল, জুরাইজের উপরে এত বড় বিপদ আসলো, কেন আসলো? মায়ের বদদুয়া। অথচ জুরাইজ কোনো খারাপ আচরণ করেনি মায়ের সঙ্গে, জুরাইজ কোনো খারাপ ব্যবহার করেনি। সুপ্রিয় ভাই বন্ধুগণ, বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, যাদের পিতামাতা আজ বেঁচে আছে, আপনি যদি আপনার পিতামাতাকে, আপনার পিতামাতার মুখ দিয়ে শব্দ বেরিয়ে যায়, পিতামাতা যদি রাগ করে আপনার জন্য বদদুয়া দেয়, মনে রাখবেন তাহলে সেই বদদুয়া লেগে যাবে। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, জামে তিরমিজির হাদিস, রিজা রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি। তোমার পিতামাতার সন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, এবং পিতামাতার অসন্তুষ্টি হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি। তুমি যদি তোমার পিতামাতাকে সন্তুষ্ট করতে পারো তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, আর তোমার পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তুমি যতই হাজী হও না কেন, যতই তাহাজ্জুদ গুজার ব্যক্তি হও না কেন, যতই বড় তুমি আল্লাহ ওয়ালা হও না কেন, তুমি আল্লাহর নিকটে অসন্তুষ্ট বললে তুমি গণ্য হবে। যাই হোক, শেষ করে দেবো নাকি? তো বাকি আরো অনেক কথা ছিল। পিতামাতার সাথে সদ্ব্যবহার করলে লাভ কি, পিতামাতার সাথে সদ আচরণ না করতে গেলে ক্ষতি কি, আমি আলোচনাগুলো সেগুলো পয়েন্ট আলোচনা করতে পারলাম না, শুধু দুটাই পয়েন্ট আলোচনা রাখলাম। একটা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আমাদের সকলের উপরে যে আমরা সবাই আমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করব, এই মর্মে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গা থেকে দলিল পেশ করলাম, এবং আমরা কেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করব তার কারণ পেশ করলাম। তৃতীয় পয়েন্ট আলোচনা করলাম যে আমরা কখনোই পিতামাতার সঙ্গে রেগে গিয়ে পিতামাতার সঙ্গে আমরা খারাপ আচরণ করব না, রেগে কথা বলবো না, ঝিড়িক মেরে কথা বলবো না, বরং যখনই কথা বলবো আদবের সঙ্গে কথা বলবো, শিষ্টাচার বজায় রেখে কথা বলবো, যেন আমরা আমাদের পিতামাতার দেখভাল করতে পারি, পিতামাতার সাথে ব্যবহার করতে পারি। রব্বুল আলামিন তুমি আমাদের সকল যুবকদেরকে তুমি তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। আমাদের সামনে এতক্ষণ বক্তৃতা রাখছিলেন ফজিলাতুল শেখ শহীদুল ইসলাম সাহেব আল হেমায়েতি। উনি আপনাদের সামনে, আমাদের সামনে মাতা পিতার সেবা সম্পর্কে অনেক কিছু আলোচনা রাখলেন, আলোচনা করলেন। অতএব আমাদেরকে মা বাপের সেবা করতে হবে, মা বাপের খিদমত করতে হবে। মা বাপের খিদমত না করলে আপনি পরকালে কিন্তু ধরা খাবেন, আপনাকে আখিরাতে পস্তাতে হবে। অতএব দুনিয়াতেই আপনি আপনার আখিরাতকে সামরে নিয়ে আপনি সেটাকে ঠিক করে নিন।